হাজার হাজার বছর কেটে গেল, কিন্তু বিচারের কোনো শুরু নেই। মানুষের মনে হতে লাগলো এই অপেক্ষা যেন চিরকাল ধরে চলবে। তাদের হতাশা আর অস্থিরতা চরমে পৌঁছল। তারা একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল, আজ তাদের একজন নেতার কাছে গিয়ে বিচার শুরুর জন্য অনুরোধ জানাতে হবে। মানুষের বিশাল জনতা তখন আদম আলাইসাল্লামের কাছে গেল। তারা তাকে অনুরোধ করল, হে আদম, আপনি মানব জাতির পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে তিনি বিচার শুরু করেন। কিন্তু আদম আলাইসাল্লাম বললেন, আজ আমি এই কাজের উপযুক্ত নই। আমি নিজে একটি ভুল করেছিলাম, যার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তোমরা অন্য কারো কাছে যাও। এরপর তারা একে একে নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের কাছে গেল। প্রত্যেক নবী নিজের অপারগতা প্রকাশ করলেন। তারা সবই বললেন, আজ আমি এই কাজের উপযুক্ত নই। তারা সকলেই আল্লাহর মহিমা ও ক্রোধের ভয়ে কাঁপছিলেন। আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে দেখলেন কিভাবে মানবজাতি একের পর এক দরজা থেকে হতাশ হয়ে ফিরে আসছে। তাদের মুখে ফুটে উঠছিল চরম হতাশা। অবশেষে যখন মানবজাতি তাদের সব আশা হারিয়ে ফেলছিল, তখন তারা সম্মিলিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। আপনি দেখলেন তিনি এক উজ্জ্বল আলোর মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অপার শান্তি ও মহিমা। মানুষেরা তার কাছে গিয়ে বিচার শুরুর জন্য অনুরোধ জানালো। আপনার হৃদয়ে এক গভীর শান্তি নেমে এলো, কারণ আপনি বুঝতে পারলেন আজ যদি কেউ সুপারিশ করতে পারেন তবে তিনিই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অনুরোধ গ্রহণ করলেন। তিনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি দীর্ঘ সময় ধরে সেজদায় রইলেন, আর আল্লাহ তাকে বললেন, হে মুহাম্মদ, মাথা ওঠাও এবং যা বলতে চাও বলো, তোমার কথা শোনা হবে। যা সুপারিশ করতে চাও করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি মাথা উঠিয়ে আল্লাহর কাছে অনুরোধ করলেন যেন দ্রুত বিচার শুরু হয়। এই দৃশ্য দেখে আপনার হৃদয় এক অপার শান্তি ও কৃতজ্ঞতায় ভরে উঠল। আপনি বুঝলেন এই কঠিন দিনে তিনিই আমাদের একমাত্র আশা, এবং তার সুপারিশের ফলেই বিচারের কাজ শুরু হবে। এরপর শুরু হলো চূড়ান্ত হিসাব নিকাশের পালা। অবশেষে আপনি দেখলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের মহিমা, শক্তি এবং দৃঢ় উপস্থিতি আপনার হৃদয়ে ভয় নয়, বরং এক গভীর সম্মান সৃষ্টি করল। তাদের বিশাল আকার ও কঠোর চেহারা দেখে আপনার মনে হলো এই দিনে কোনো অবিচার হবে না। এরপর আপনি দেখলেন প্রতিটি মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে। সেই বিশাল জনতাকে সুশৃঙ্খলভাবে সারিতে সাজানো হচ্ছে। প্রতিটি সারি যেন এক একটি নিখুঁত লাইন। এই শৃঙ্খলা দেখে আপনি বুঝলেন আজ সবকিছু সঠিক ন্যায়, সঠিক মাপ অনুযায়ী হচ্ছে। এখানে কোনো ভুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর সেই বিশাল ময়দান হঠাৎ নীরব হয়ে গেল। মানুষের দীর্ঘদিনের হাহাকার, আর্তনাদ এবং অস্থিরতা এক মুহূর্তে থেমে গেল। আপনার হৃদয়ে এক নতুন অনুভূতি সৃষ্টি হল। সেটি ভয়ের চেয়েও বেশি ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার। আপনি বুঝতে পারলেন যে বিচারের সময় আসন্ন। হঠাৎ আপনি দেখলেন আসমানের বুক থেকে এক তীব্র আলোর ঝলকানি নেমে আসছে। এটি এমন আলো যা পৃথিবীর কোনো আলো বা উজ্জ্বলতার সাথে তুলনীয় নয়। এটি ছিল আল্লাহর নূর। এই আলো এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত মহাবিশ্ব আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আপনার চারপাশের সবকিছু উজ্জ্বল হয়ে গেল। প্রতিটি মানুষের মুখ, প্রতিটি বস্তুর ছায়া, সবকিছু যেন পরিষ্কারভাবে ফুটে উঠল। সেই আলো আপনার ভিতরে এক গভীর প্রশান্তি এনে দিল। একই সাথে এক বিশাল, মহিমান্বিত আগমন শুরু হলো। আপনি অনুভব করলেন যেন সমগ্র মহাবিশ্ব আপনার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। সেই আগমন ছিল এমন এক মহিমান্বিততা এবং শক্তি দ্বারা পরিপূর্ণ যা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এটি কোনো সাধারণ আশা ছিল না, বরং ছিল সেই কঠিন সময়ের অবসান হয়েছে। এখন থেকে সবকিছু চলবে আল্লাহর নিজস্ব হিসাব অনুযায়ী। আপনার হৃদয়ে এক মিশ্র অনুভূতি সৃষ্টি হলো। একদিকে অনন্তকালের স্রষ্টার সামনে দাঁড়ানোর ভয়, অন্যদিকে আপনার প্রতি তার অসীম করুণা ও ভালোবাসার এক গভীর বিশ্বাস। আপনি বুঝতে পারলেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্ম, সবকিছু এখন চূড়ান্ত হিসাবের সামনে এসে দাঁড়িয়েছে। আপনি দেখলেন ফেরেশতারা মানুষের কাছে গিয়ে তাদের আমলনামা তুলে ধরছেন।
আপনার আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে আপনি দেখতে পেলেন কিছু মানুষ তাদের আমলনামা তাদের ডান হাতে পাচ্ছে, আর কিছু মানুষ তা তাদের পিঠের পেছন দিক দিয়ে পাচ্ছে।